আসসালামু আলাইকুম। আপনারা সবাই মোটামুটি জানেন যে আমি বাসাতে কিছু পরীক্ষামূলকভাবে মিশরি ফার্মে মুরগি পালন করি। তবে পাশাপাশি আমাদের কিছু আবাদি ও ফসলের জমি আছে যেগুলো এখন পর্যন্ত আমি ঠিকমতো চিনি না। আমাদের মুরগি থেকে শুরু করে আবাদি কিছু ফসলের জমি আছে, সম্পূর্ণই কিন্তু আমার আব্বু দেখে। এক কথায় কামচোর কাকে বলে একমাত্র আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা লিজি, মানে কাম করতে একটুকু আমার ভালো লাগে না, শুধু সারাদিন খাই দেয় আর ঘুমাই, আর বাসাতে নিজেকে নবাব দাবি করি আর বাইরে গেলে সম্পূর্ণই জিরো। তবে আজকে নবাব থেকে কামলা হওয়ার ট্রাই করবো আর আব্বুকে চমকাই দিব যে হ্যাঁ আমিও পারি, আমি অলস না। যার কারণে নিজেই প্ল্যান করি যে আজকে আমাদের সম্পূর্ণ জমিগুলো আমি নিজেই গিয়ে দেখে আসবো, এমনকি কি আবাদ করছে সম্পূর্ণ আপনাদের মাঝে দেখানোর ট্রাই করব। আপনারা সবাই কিন্তু গ্রামের প্রকৃতকে বেশি পছন্দ করেন, বেশি মিস করেন। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেন মাঝে সাঝে যে ভাই গ্রামের ভিডিও নিয়ে আসেন, আসলে আপনাদের গ্রামটা কেমন। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের গ্রাম না, আমাদের বাসা থেকে একটু দূরে যাইতে হয়, তবেই কিন্তু এমন একটা গ্রাম পাওয়া যায়। মূলত আমি গেছিলাম আমাদের হচ্ছে ঘোষপাড়া, এটা একটা মাঠ, এইখানে আমাদের কিছু পুকুর আছে, এমনকি ফসলি আবাদের জমি আছে, সেগুলোই দেখার জন্য গেছিলাম। যেহেতু আমি ওইখানে গেছিলাম তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই আসলে কেমন কি ওইখানকার পরিবেশ, এমনকি আমাদের ফসলে আবাদে জমিতে কি লাগাইছে। মোটামুটি দুইটা আমাদের আবাদি ফসলের জমি দেখলাম, একটা হচ্ছে মামাদের আর একটা হচ্ছে আমাদের। এখন আসলাম হচ্ছে 3 নম্বর জমিতে, এখানেও আমাদের হচ্ছে গম লাগাইছে। ভাই বিশ্বাস করুন এত সুন্দর একটা ফিল আসতেছে, মানে আমি সচরাচর আসি না মাঠে, আজকে আসলাম, ভালোই লাগতেছে ভাই, গ্রাম্য পরিবেশ। তো এখন ওই যে চলে আসছে, আমি দেখাচ্ছি আমাদের গমের যে হচ্ছে আবাদি ফসলের ভুইটা ওইটা। আর এই দেখেন শিয়াল মামার কাণ্ড দেখেন, দৌড়ে পালাচ্ছে আমাদের দেখে। এটা হচ্ছে আমাদের নিজস্ব, এই যে এখানে হচ্ছে এখানেও গম লাগাইছে, আর ওইটা হচ্ছে মামাদের। আর ওই পাশের কুসুর ভুইটা দেখালাম ওইটা আমাদের, বাট এখানে এখনো পানি দেয় নাই। এই যে আমাদের এই আবাদি ফসলের জমিতেও আজকে পানি দেওয়ার কথা, মূলত সেটা দেখার জন্য আসছি, বাট এখনো দেয় নাই। আবার আব্বুকে ফোন দিয়ে বলা লাগবে যে আমাদের মানে জমিতে এখনো পানি দেয়নি, বাট মামাদের দেওয়া হয়ে গেছে। তো পানি দেওয়া শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে মোটামুটি এখানে সার প্রয়োগ করা লাগবে যাতে আমাদের গমগুলো আরও ভালো হয়। আমার সেরকম ধারণা নাই, তাও আব্বু বললো যে হচ্ছে পানি দেওয়ার পর নাকি একটু সার দেওয়া লাগে। চলে আসলাম আমাদের 4 নম্বর জমিতে, এইখানে এই যে এটা হচ্ছে রসুন চাষ করছে, প্লাস ওইখানে মসুর, হ্যাঁ, আর ওই সাইডে মটর, মানে এখানে 3টা ফসলের আবাদ করছে। আমি এই যে কুসুর খাইতেছি, একটা জিনিস মাঠে আসলে পানির পিপাসা লাগলে এই জিনিসটা খেলে পিপাসাটা মিটে যায়। আর আমাদের এখানে হিউজ পরিমাণে এটা চাষ হয়, এটা হচ্ছে কুসুর বলে, আঁক বলে, বিভিন্ন নামে ডাকে, গ্যান্ডারি বলে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে এগুলো হিউজ পরিমাণ, মানে মাঠে আসলেই ইচ্ছা মতো খাই, কেউ কিছু বলার নাই, কারণ এত হয়ে থাকে পেছনেই দেখেন, পেছনে এত হয়ে আছে। এখান থেকে যদি আপনি 5টা 2টা 3টা একটাও যদি কাটি খান বলার কেউ কিছু নাই। ওই মাথাতে আমাদের এখন হচ্ছে একটা জমি আছে, বাট ওইখানে আগে যাবো না, আমরা যাব এই সাইডে, এখানেও আমাদের হচ্ছে আর একটা জমি আছে, ওইটা দেখবো কি অবস্থা। তো কিরাম লাগছে বলতো, এই যে মাঠে আসলাম, আসি ঘুরতেছি, মতন কোনো স্বাদের মতন কোনো জিনিস হয় না। হ্যাঁ এটা খাইতে ভালো। আর এই যে আমরা আসলাম এত সুন্দর একটা পরিবেশে, কেমন লাগতেছে, শীতের সকাল, মনে সারাদিনে থাকতে মন যায়। সত্য কথা, এটা বাস্তব। আবার আমরা চলে আসলাম আমাদের 5 নম্বর জমিটা দেখার জন্য। মূলত আসছি এখন হচ্ছে একটা গ্রামে, আর গ্রামটার নাম হচ্ছে রামস্যপুর। আমি জানি রামস্যপুরের অনেক ছেলেরা আমার ভিডিও দেখো, তো এখানে আসার পর একটা জিনিস দেখলাম, দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন একটা ঘোড়া আর একটা ঘোড়ার বাচ্চা একসাথে কি সুন্দর খাবার খাচ্ছে। বাই দ্য ওয়ে যারা রামস্যপুর থেকে দেখবে একটু কমেন্টে জানাইও কাদের ঘোড়া। সত্য কথা বলতে আমাদের 5 নম্বর ভুঁইটা আমি চিনি না, তবে আমাকে আব্বু বলছিল যে রামস্যপুরের এইখানে আসার পরে শেষ মাথাতে মটর লাগানো আছে এক ভুঁই পর। তো এই যে পেছনে দেখলাম এখানে হচ্ছে আপনার এই যে গম লাগানো, দেন ওই পাশে মটর। তো মূলত ওইটাই হইতে পারে, আমি শিওর না, তবে আব্বুর সাথে একদিন এসে জানিয়ে নেব। তো এখন আর দাঁড়াবো না, এখন যাবো। আরেকটা কথা, আপনারা অনেকেই ভাবতেন যে ভাই আপনি শো আপ করতেছেন, আপনার জমি আছে জন্য দেখাইতেছেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি আসলাম একটু ঘুরে ফিরে দেখি আমাদের জমিতে কি আবাদ হয়, এটা আমাদের দেখার দায়িত্ব। আর আমি তো আসি না ভাই এত আলিশ কাম চোর, হ্যাঁ, কাম দেখলে আমি দৌড়াই পালাই, ঘুম বাড়ার মানে ভান ধরি, শরীর খারাপের ভান ধরি, তাই ভাবলাম আজকে একটু দেখে যাই, অন্তত চিনে তো রাখি। এখন চলে আসলাম আমাদের হচ্ছে শেষ জমিতে, এখানে মূলত এই যে রসুন আর ওই সাইডে পেঁয়াজ আবাদ করছে, এটা হচ্ছে মূলত মামাদের, তাই ভাবলাম যে একটু দেখাই। আমরা আসছি অনেক আগে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তাই ভাবলাম আর দাঁড়াবো না। আর এই ভিডিও দেওয়ার একটাই কারণ, এই যে মাঠে আসলাম, ঘুরলাম ফিরলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। মূলত এইসব ভিডিও অনেক পছন্দ করেন আপনারা, অনেকেই আমাকে ইনবক্সে এসে বলেন যে ভাইয়া একটু গ্রাম্য টাইপের ভিডিও দেন, মাঠঘাটে গিয়ে অনেক ভালো লাগে এইসব ভিডিও আপনার, তার কারণে ভাবলাম একটু শেয়ার করি। আর বাই দ্য ওয়ে আমাদের কাছে কিন্তু মুরগি 1 মাসের থেকে শুরু করে 3 মাস পর্যন্ত বয়সের বাচ্চা আছে বা অ্যাডাল্ট, আপনারা যারা নিতে যাচ্ছেন ইনবক্স করতে পারেন। যেহেতু শীত চলতেছে যার কারণে একটু আমরা বড় করেই বিক্রি করছি। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।